শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমার ভূতের বাড়ির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভূতের বাড়ির চ্যানেলের তৃতীয় এপিসোড, আর এই এপিসোডে থাকছে গা থমথম করা একটা কাহিনী, যা অভিশপ্ত আয়নাকে ঘিরে রয়েছে, যা আমার দুঃসম্পর্কের এক মামার সঙ্গে ঘটেছে। আশা করছি কাহিনীটি সকলের ভালো লাগবে। আমরা প্রত্যেক শনি এবং মঙ্গলবারে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং রাত 10টার সময় আপনারা সেটা দেখতে পারবেন চ্যানেলেই। যারা যারা ভিডিওসগুলো দেখছেন, ভালো লাগছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের এপিসোডে আপনারা সকলে শুনতে চলেছেন অভিশপ্ত আয়নার কাহিনী। এটা শুধু ঘটনা নয়, এক সতর্ক বার্তা। আলো জ্বালিয়ে বসুন। শুরু হচ্ছে আজকের ঘটনা। ঘটনাটা আসলে আমার মামার জীবনে ঘটেছিল, এক দুঃসম্পর্কের মামা। সময়টা 1998 সাল। মামা তখন কলকাতার বালিগঞ্জ এলাকায় একটি পুরনো ভাড়া বাড়িতে সদ্য উঠে এসেছেন। বাড়িটা দেখতে বেশ রাজকীয় হলেও ভেতরে যেন একটা অদ্ভুত গুমট ভাব ছিল। পুরনো কাঠের দরজা, উঁচু ছাদ আর ঝুলে থাকা মাকড়সার জাল, সব মিলিয়ে যেন এক অলিখিত আতঙ্ক চারিদিকে ছড়িয়েছিল। মামা পেশায় একজন পুরনো আসবাবপত্রের কালেক্টর। পুরনো বাড়ি বা জমি বাড়ি থেকে আসবাব কিনে তা রিফিনিশ করে বিক্রি করে থাকেন। সেই সূত্রেই একদিন তিনি উত্তর কলকাতার একটি ভাঙা জমিদার বাড়ি থেকে একটা বিরল কাঠের আয়না কিনে এনেছিলেন। আয়নাটা প্রায় 6 ফুট লম্বা, উপরিভাগে জটিল কাঠের কারুকার্য এবং আয়নার কাছে হালকা কালচে ছোপ ছোপ দাগ রয়েছে কিছু। মামার ভাষায় বলতে গেলে দেখলেই বুঝতে পারছিলাম যে এটা রাজাদেরই জিনিস, কিন্তু সেই আয়নার সঙ্গেই শুরু হয় এক অদ্ভুত এক অধ্যায় তার জীবনের সঙ্গে। প্রথম দিন আয়নাটা ঘরের কোণে একটা ছোট টেবিলের উপরে রাখা হয়েছিল। প্রথম দিন থেকেই মামা খেয়াল করলেন আয়নায় তার প্রতিবিম্ব একটু অন্যরকম দেখাচ্ছে। চোখ দুটো যেন একটু বেশি গাঢ়, মুখটা যেন একটু বেশি বিবর্ণ। তিনি ভেবেছিলেন হয়তো আলোর ভ্রান্তি বা তার দেখার ভুল। কিন্তু রাতে ঘটল প্রথম অস্বাভাবিক এক ঘটনা। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘরের দরজা খোলার শব্দ মামার ঘুম ভেঙে যায়, কিন্তু দরজা বন্ধই ছিল। ঘরের মাঝখানে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। চমকে উঠে মামা আলো জ্বালাতে গিয়ে দেখলেন আয়নাটা সামান্য কাত হয়ে আছে, অথচ সেটা এত ভারী ছিল না যখন সেটাকে এনেছিল। দ্বিতীয় দিন রাতে হঠাৎ মামা শুনলেন কেউ যেন আয়নার দিকে তাকিয়ে কাঁদছে, এক অদ্ভুত কান্না। খুব ধীরে ধীরে একটা নারীর কান্না উঠে এলো আয়নার ভেতর থেকে। উঠে আলো জ্বালাতেই সেই শব্দ থেমে যায়। আয়নার দিকে তাকিয়ে মামা হঠাৎ দেখে ফেললেন তার পেছনে একটি নারী মূর্তি। সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো একেবারে শূন্য। তিনি ফিরে তাকালেন, কেউ নেই।
আবার আয়নার দিকে তাকাতেই নারী মূর্তিটা মিলিয়ে গেল। ঘটনা এইভাবে বাড়তেই থাকে তার সঙ্গে। এমন অদ্ভুত ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিদিন রাত হলেই অদ্ভুত শব্দ, নিঃশ্বাস পড়ার আওয়াজ, কান্না, ফিসফিস এগুলো শুনতে পায়। একদিন মামা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ আয়নায় তার প্রতিবিম্ব চুল নড়াতে নড়াতে থেমে গেল, কিন্তু মামা তখনও নাড়াচ্ছেন। ঘড়িতে তখন রাত 1টা। পরের দিন দেখা গেল আয়নার তার পেছনে দাঁড়ানো কারো ছায়া, যেটা বাস্তবে ছিল না। একদিন তার বন্ধু রাহুল বাড়িতে এলে মামা বিষয়টা তাকে খুলে বললেন। রাহুল রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিল মামার সঙ্গে। রাতে ঠিক 2:45 রাহুল চিৎকার করে উঠে বসে পড়ল। আমি বলতে শুরু করলো, আমি আয়নায় নিজের মুখ দেখিনি, ওটা আমি ছিলাম না। মামা এবং রাহুল তখন স্থির করেন এই আয়নার পেছনে কিছু রহস্য রয়েছে। পরদিন স্থানীয় এক পুরনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় সেই রাজকীয় আয়নাটি। তিনি শুধু বলেছিলেন, এই আয়নায় এক মৃত আত্মা আটকে আছে, কোন নারী আত্মা, যে আয়নার মধ্যেই বন্দী। এটা আর বাড়িতে রাখা যাবে না। অনুসন্ধান করে জানা যায় যে জমিদার বাড়ি থেকে আয়নাটি আনা হয়েছিল, সেই বাড়ির ছোট মেয়ে পদ্মাবতী প্রেম করে আত্মহত্যা করেছিল ঠিক এই আয়নার সামনে দাঁড়িয়েই। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী সে নিজেকে আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই আয়নার কাছে এখনো হালকা কালো ছোপ, হয়তো সেই দহন রেখা ফুটে আছে। তান্ত্রিকের কথা মতো মামা ঠিক করেন আয়নাটা পুরনো গঙ্গার ধারে পুঁতে ফেলবেন। কিন্তু ঠিক তার আগের রাতে ঘটনাটা চূড়ান্ত আকার নেয়। রাত তখন 3টে। মামা হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আয়নার সামনে সেই নারী দাঁড়িয়ে আছে। এবার তিনি শুধু প্রতিবিম্বে নয়, বাস্তব স্পষ্ট অনুভব করলেন তার ঠান্ডা নিঃশ্বাস। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আলো নিভে গেল নিচে থেকেই। আয়নার গায়ে হঠাৎ এক শিশির বিন্দুর মতো দাগ ফুটে উঠল। লেখা ছিল, আমার মুক্তি দাও। মামা আতঙ্কিত হয়ে হাতের কাছে থাকা গ্লাসটা ছুঁড়ে মারেন আয়নার দিকে। আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই মুহূর্তেই যেন এক তীব্র চিৎকার শোনা যায়, কান ফাটানো নারী কণ্ঠ, আর তারপর সব যেন নিমেষেই শান্ত হয়ে যায়। ভাঙা আয়নার টুকরোগুলো গঙ্গার ধারে নিয়ে গিয়ে পুঁতে ফেলা হয়। তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। মামা সেই আয়নার পর পুরনো আসবাব কেনা বন্ধ করে দিয়েছিল। এখনো যদি কেউ কথা তোলেন আয়নার, তিনি চুপ করে যান, মুখ থুবড়ে বলেন, আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না, কিছু কিছু আয়না অতীত আটকেও রাখে। অনেকেই বলবেন হয়তো এসব কুসংস্কার, হয়তো সত্যি, কিন্তু যদি একদিন আপনি এমন একটা আয়নার সামনে দাঁড়িয়ে মধ্যরাতে নিজেকে দেখতে না পান, বা দেখেন এমন কিছু যা আপনার নয়,
তখন বুঝবেন সব আয়না শুধু আয়না নয়। নমস্কার, আপনারা অবশ্যই জানাবেন এপিসোডটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের গল্প বা কাহিনী আপনারা শুনতে চান। তার উপরে ভিত্তি করে আমরা আমাদের চতুর্থ এপিসোডের ভিডিও তৈরি করব। শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়।